নজর রাখবো পরবর্তী সংবাদে। রাতের আধারে একদল দুষ্কৃতিকারীদের হানা এবং লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার সহ নগদ অর্থ এবং 1,70,000 টাকা এবং একটি স্বর্ণের গলার চেন, একজোড়া কানের দোল নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে কদমতলা থানাধীন রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ড এলাকায়। রানীবাড়ি বাজার সংলগ্ন 2 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা শুক্রা বাউরির স্ত্রী রনি বাউরির সাথে একই ওয়ার্ড এলাকার বাসিন্দা মঙ্গল নায়ক বয়স 41 বছর পিতা হারাধন নায়কের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়। এই নিয়ে শুক্রা বাউরির সাথে স্ত্রী রনি বাউরির সম্পর্ক দীর্ঘদিন ধরে খারাপ হতে শুরু করে। গতকাল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়, স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ি ফিরেনি। এই অবস্থায় দাঁড়িয়ে গতকাল রাত 1:16 নাগাদ রনি বাউরির বাবা, কাকা, ভাই সহ মোট 6 জন ডাকাতির ছদ্মবেশ ধারণ করে বলে অভিযোগ উঠে আসছে। কি রয়েছে বিস্তারিত, পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। যাওয়ার পর ওইখানে লোকাল পাবলিক কাছ থেকে জানতে পারছি যে এখানে মঙ্গল নায়ক এর বাড়ি হলো তোমার এই দক্ষিণ রানীবাড়ি এরিয়া। ওই লোকটা রনি বাউরি হইয়া শুক্র বাউরির বউ, তার সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছে। এরপরে এটা নিয়ে তারা সংসারের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছে বা ঝগড়াঝাটি হয়। এমন সময় রাত্রিবেলা প্রায় 1টার সময় এই সপ্তমী বাউরি করে একটা মেয়ে লোক, বাবার নাম হলো সুভাষ বাবু, সেই খবরটা ওই রনির বাবারা দিছে। রনি যে শুক্র বাউরি যার বাড়ি হলো ইয়েতে তোমার মুক্তিছড়া, রনি বাউরি তার বাবারে। রনি বাউরি যখন ওই মঙ্গলের নায়কের বাড়িতে গেছে তখন মঙ্গল নায়কের সাথে যেহেতু সম্পর্ক, তখন সপ্তমী বাউরি তুই আর একটা মেয়ে লোক আসছিল। এর সহযোগিতায় সপ্তমী বাউরি তার বাবা নিতাই বাউরিরে মোবাইল ফোনের মাধ্যমে জানাইছে মুক্তিছড়াতে যে তোমার মায়ের এমন এমন মারধর করতেছে। ইন দ্য মিন টাইম খবর পাইয়া শুনলাম তারা এখানে 6 জন হলো, তারা পরিবারের লোক এবং আরও 2-3 জন লোক আসলো। তারা সবাই রাত্রিবেলাতে 1টার সময় তারা ঘুমন্ত অবস্থায় তাদের বাড়ির মধ্যে তারা লাঠি ছোটা নিয়ে সবরটা মানে রনি বাউরির শ্বশুর বাড়িতে আক্রমণ করছে মূর্তিচড়া থেকে আইয়া। হ্যাঁ, রনি বাউরির শ্বশুর বাড়িতে, এবং রনি এটার লোক জড়িত ছিল। এর খবর দিছে ওই সপ্তমী খবর দেওয়ার পরে রনি বাড়ির শ্বশুর বাড়িতে আসে আইয়া তারা রাতে 1টার সময় তোমার তারা ঘুমন্ত অবস্থায় বাড়িতে আক্রমণ করছে। আক্রমণ করার পরে রনির স্বামী শুক্র বাউরি, তারপরে রনির দেওয়ার বুদ্ধ বাউরি, তারপরে বুদ্ধ বাউরির স্ত্রী কৃষ্ণা বাউরি এবং বুদ্ধ বাউরির মা বয়স 55 বছর দেবন্তী বাউরি, তারা গুরুতর অবস্থা ওষুধ হয়েছে, আঘাত হয়েছে। আঘাত পাওয়ার পরে তারা এখন বজননগর পিএইচসি হসপিটালে ভর্তি আছে। আমরা কমপ্লেন পাইলে ওসি হিসাবে জানানো হয়েছে। কমপ্লেন পাওয়ার পর এটার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্যারকে জানাইছি। মূলত স্যার ওই শুক্র কিছু এখানে ঘটনা হয়েছে। তারা একটা কমপ্লেন করছে প্রায় 1,70,000 টাকা লইয়া গেছে, একটা সোনার চেন লইয়া গেছে কৃষ্ণা বাউরি, আর 2টা কানের দুল লইয়া গেছে সোনা। স্যার রনি বাউরির ফ্যামিলি কি তার রনি বাউরির স্বামীর বাড়িতে এসে আক্রমণ করেছিল ডাকাতির বেশে? হ্যাঁ, মানে তারা আইছিল আইয়া ওই রনি বাউরির শ্বশুর বাড়িতে আইয়া আক্রমণ করছে। তারা রাত্রে 1টার সময় ঘুমন্ত অবস্থায়। রনি বাড়ির ফ্যামিলি যা বাবা বা কাকা উকা সবে? হ্যাঁ, তারা মুক্তিছড়া থেকে আসে, গাড়ি রিজার্ভ করে আসে। এটা কি তার ডাকাতির বেশে এসেছিল? ডাকাতির বেশ তো বুঝতে পারতেছি না, তবে মেয়েরা মারধর করছে খবর পাইয়া ওই সপ্তমী খবরটা দিছে মোবাইলে, বলার পরে তখন আইয়া তারা মারধর করছে। এটুকু প্রমাণেছি যে রনি বাউরি শুক্র বাউরির বউ মঙ্গল নায়কের সাথে দীর্ঘদিন ধরে মানে একটা অবৈধ সম্পর্ক ছিল, এবং এটা মঙ্গল নায়কও নিজে স্বীকার করছে এই জিজ্ঞাসা করছে।
অর্থাৎ পুলিশের বক্তব্য আপনারা শুনলেন, মধ্যরাতে একদল দুষ্কৃতিকারী ছদ্মবেশে তারা হামলা চালিয়েছে বলে অভিযোগ এবং পরিবারের কাছ থেকে ইতিমধ্যেই লিখিত অভিযোগ তারা জানিয়েছে। গোটা ঘটনার সাথে যে বা যারা জড়িত রয়েছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। বর্তমান উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গল নায়ক নামের একজন গ্রেপ্তার ইতিমধ্যেই হয়েছে। এলাকাবাসীরা দাবি জানিয়েছেন এই এলাকাতে এই ধরনের ডাকাতির ঘটনা কোনোদিন সংঘটিত হয়নি, তাই কদমতলা থানার পুলিশ যাতে সঠিক তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সেই দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।